RWT নিউজ, আমি মোহাম্মদ ওহিদুর রহমান, বেসিক ইংলিশ স্কুল থেকে। আজ 4 সেপ্টেম্বর টিচার্স ডে, শিক্ষক দিবস। হ্যাঁ, ডে। আজকের দিন সম্পর্কে কিছু বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম জার্জিস শেখ। আজকে শিক্ষক দিবস। এই দিনটাকে আমরা প্রত্যেক বছর পালন করে থাকি। এই দিনটা অ্যাকচুয়ালি আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এটা পালন করা হয়। অ্যাকচুয়ালি এটা একটা উপলক্ষ, আমরা ছাত্র এবং শিক্ষক একে অপরকে যেন না ভুলে যায়, সেই কারণে আমরা এই দিনটা পালন করে থাকি। অ্যাকচুয়ালি আমরা যখন ছোট ছিলাম, আমরা সবাই ছাত্র ছিলাম। বড় হয়ে আমরাই আবার আমাদের ছেলে মেয়েকে কিছু না কিছু শিখিয়েছি। সেই হিসাবে আমরা সবাই ছাত্র এবং সবাই শিক্ষক। সেই হিসাবে আমরা এই দিনটাকে পালন করার জন্য সকলে একত্রিত হয়েছি। আমাদের স্কুলের নাম বেসিক ইংলিশ স্কুল। আমরা ছাত্র, শিক্ষক এবং গার্জেন সবাই এক জায়গায় এখানে উপস্থিত হয়েছি। আমরা এই অনুষ্ঠান শুরু করতে চলেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। সে নিজে হাতে লিখেছে হ্যাপি টিচার গুড, ভেরি গুড। আমার শরীরের লোম শিরে গেল। ও, এটা তোমার হাতের লেখা? মানে তুমি ধরো। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমাদের ক্লাস 1 এর ছাত্র আশিক শেখ, সে নিজে হাতে লিখেছে হ্যাপি টিচার ডে। উইল ব্লেস ইউ। আচ্ছা, ওকে। একটুখান দেখান। হ্যাপি টিচার্স ডে। আশিক শেখ নিজের হাতে লিখে শিক্ষকদের হাতে তুলে দিয়েছেন। অবশ্যই একটি হাততালি হবে জোরে। ওকে। শিক্ষকদের কি দিতে চাও? পেন আর চকলেট দাও, তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি দাও। হ্যাঁ, শিক্ষকরা 2 দিন ভাত না খেলে চলবে। এগুলা খেয়ে পেট লোড হয়ে যাবে। ঠিক আছে, স্টার্ট। আসসালামু আলাইকুম। আমি আজ 5 সেপ্টেম্বর আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সম্বন্ধে কিছু বলি। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওয়াল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আচ্ছা, দাও। তুমি কি দিবা? দাও। শিক্ষকদের স্টুডেন্টরা ক্যাডবেরি, ডেইরি মিল্ক, কলম, যার যেটা নিয়ে এসেছে দিচ্ছে। অবশ্যই হাততালি হবে। আসসালামু আলাইকুম। মানে শিক্ষাকে অ্যাকচুয়ালি ফর্মাল হিসেবে ভাগ করা হয়। স্যার যেটা উদাহরণ দিলেন সেটা ইনফর্মাল, মানে আমরা কোনো বাবার কাছ থেকে শিক্ষা লাভ করি বা কোনো রিক্সাওয়ালার কাছ থেকে শিক্ষা লাভ করি, সেটা ইনফর্মাল হয়। আর যখন আমরা যেহেতু এটা ফর্মাল একটা প্রতিষ্ঠান, মানে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান চালাচ্ছি, সেক্ষেত্রে এখানে শিক্ষাটা প্রাতিষ্ঠানিকই হবে। ঠিক আছে, তো যাই হোক, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভাষাই আমি বলছি যে শিক্ষা বলতে তিনি অ্যাকচুয়ালি কী বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, তিনি বলেছেন যে training the intellect and refinement of the heart and discipline of the spirit. ঠিক আছে, বাই মানে এডুকেশন বলতে তিনি বলেছেন যে এইরকমই তার উক্তি, যে বাই এডুকেশন আই মিনস ট্রেনিং দ্য ইন্টেলেক্ট, মানে আমাদের যে বুদ্ধি সেটাকে ট্রেন করা, অ্যাকচুয়ালি ট্রেনিং দেওয়া। ঠিক আছে, রিফাইনমেন্ট অফ দ্য হার্ট, মানে আমাদের যে হৃদয় আছে সেটাকে পরিশুদ্ধ করা, বারবার পরিশুদ্ধ করা, সেইটা হচ্ছে শিক্ষার ব্যাপারে বলেছেন। তারপরে বলেছেন যে ডিসিপ্লিন অফ দ্য স্পিরিট, মানে আমাদের যে আত্মা আছে সেটাকে ডিসিপ্লিন করা। এইরকম ভাষায় পরবর্তীতে যারা শিক্ষা সম্পর্কে, আসলে অ্যাকচুয়ালি আমরা শিক্ষা বলতে কি বুঝি সেইটাই হয়তো আমার কাছে একটু ধোঁয়াশার মানে জন্মায়।
যে অ্যাকচুয়ালি শিক্ষা বলতে কি বুঝিয়েছেন। আমরা বলি না যে শিক্ষা মানে স্কুলে পাঠিয়েছি, বাচ্চা পড়াশোনা করবে, তারপরে ভবিষ্যতে হয়তো একটা বড় চাকরি করবে, সেইটা শিক্ষার উদ্দেশ্য না, ঠিক আছে। এখন আধুনিক শিক্ষায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্কলাস্টিক এবং নন স্কলাস্টিক ডেভেলপমেন্ট, মানে আপনার বাচ্চার সর্বাঙ্গীন বিকাশ, ঠিক আছে। মানে সে যে প্রাক্ষবিক, তারপর তার দৈহিক, মানসিক, স্বাস্থ্যগত সমস্ত দিকের বিকাশটাকেই অ্যাকচুয়ালি শিক্ষা বলা হয়, ঠিক আছে। আপনার একটা বাচ্চা শুধুমাত্র পড়াশোনায় ভালো তার মানে সে যে সমাজে কাজ করবে না। এখন এটা খুবই প্রবণতা দেখা দিয়েছে যে মুখ বুঝে সারাক্ষণ পড়াশোনা করছে একটা বাচ্চা, তারপরে কি করে বাচ্চা পড়াশোনা করার পরে একটা সমাজে কোনো যদি মানুষ বিপদে পড়ে সেক্ষেত্রে দেখতে তাকে এগিয়ে দেওয়া হচ্ছে। তারপর এইটা কিন্তু শিক্ষা না। তার মানে তার কি হয়েছে, তার বুদ্ধিগত মানে ডেভেলপমেন্ট হলেও তার সামাজিক, ঠিক আছে, সোশ্যাল ডেভেলপমেন্ট সেটা হয়নি, ঠিক আছে। আমাদের শিক্ষা বলতে সমস্ত কিছুটাকেই বুঝতে হবে, ঠিক আছে। মানে সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, তারপরে ইমোশনাল, সমস্ত কিছু ডেভেলপমেন্টটাকে শিক্ষা বলছে। তারপরে আমাদের গান্ধীজি বলেছেন যে উনি শিক্ষা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, বাই এডুকেশন আই মিনস অল রাউন্ড অফ ড্রয়িং আউট অফ দ্য এডুকেশন মিনস অল রাউন্ড অফ ড্রয়িং আউট ইন দ্য বেস্ট চাইল্ড অ্যান্ড ম্যান ইন দ্য বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। মানে আমরা শিক্ষা বলতে বুঝি যে আমাদের যে মানুষ বা মানে বাচ্চা আছে বা প্রাপ্তবয়স্ক যারাই আছে তাদের দেহ, মনের, শারীরিক সুস্থ বিকাশ। তারপরে আমাদের প্রখ্যাত গ্রিক দার্শনিক আছেন অ্যারিস্টটল, যেন বলেছেন শিক্ষা সম্বন্ধে উক্তি করতে গিয়ে, তিনি বলেছেন যে এডুকেশন ক্রিয়েশন ইজ এ সাউন্ড মাইন্ড ইজ এ সাউন্ড বডি। মানে আমাদের যে দৈহিক স্বাস্থ্য, ঠিক আছে, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, আমাদের যে দেহ আছে এটা একটা সুস্থ, স্বাভাবিক, মানে অপরাধপ্রবণ নয়, ঠিক আছে, সমস্ত কিছুর একটা বিকাশের সর্বাঙ্গীন অবস্থা, সেইটা বলতে তিনি শিক্ষাকে বুঝেছেন, ঠিক আছে।